আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছ জামিনদারের অঙ্গীকারনামা। বন্ধুরা, এখানে দেখো লেখা আছে বিভাগ মার্কেটিং এসআর সিএসআর বিপি বা ড্রাইভার, অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে এই এসআর সিএসআর বা বিপিতে চাকরি নিতে গেলে জামিনদারের অঙ্গীকারনামা দিতে হয় বা জামিনদারের অঙ্গীকারনামা দলিল সাবমিট করতে হয়। বন্ধুরা, জামিনদারের অঙ্গীকারনামা কিভাবে তৈরি করবে এমএস ওয়ার্ডে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, প্রথমে দেখো জামিনদারের অঙ্গীকারনামা এখানে দেওয়া আছে। জামিনদারের অঙ্গীকারনামা বিভাগ মার্কেটিং এসআর সিএসআর বিপি বা ড্রাইভার, এখানে তিনটি কথা উল্লেখিত হবে। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় যে বিভিন্ন কোম্পানিতে চাকরি নিতে গেলে, যেমন আকিস কোম্পানি আছে, এখানে বন্ধুরা দেখো আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, এই আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে এসআরে চাকরি নিতে গেলে এরকম একটি জামিনদারের অঙ্গীকারনামা দেওয়া লাগে। কারণ হচ্ছে এক একটা এসআর এর কাছে বা বিপির কাছে 2 থেকে 2.5 লক্ষ টাকার মাল প্রত্যেক দিন সকালবেলা দেওয়া হয় এবং সন্ধ্যার দিকে এই কর্মী টাকা ম্যানেজার অথবা কোম্পানির প্রতিনিধিদের কাছে জমা দিতে হয়। এই জন্যই বন্ধুরা এরকম একটি জামিনদারের অঙ্গীকারনামা তৈরি করতে হয়। বন্ধুরা, এখানে দেখো জামিনদারের অঙ্গীকারনামা বরাবর মানব সম্পদ প্রশাসন মানব সম্পদ বিভাগ আকিসবিড়ি ফ্যাক্টরি। এখানে ফ্যাক্টরিটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। বন্ধুরা, প্রধান কার্যালয়, এটা প্রধান কার্যালয় আকিসবিড়ির এখানে দেওয়া আছে। আকিসবিড়ির প্রধান কার্যালয় মগবাজার, ঢাকা। এরপর দেখো বন্ধুরা কলামে 1 জামিনদারের তথ্য, অর্থাৎ যিনি চাকরি নিতে যাচ্ছেন তার পক্ষে একজন জামিনদার। এখানে এই কলামে জামিনদারের তথ্য দেওয়া আছে। জামিনদারের নাম এখানে মুসাম্মদ রাশিদা খাতুন, তোমাদের ক্ষেত্রে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে। পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এভাবে লিখে দিতে হবে। বন্ধুরা, প্রথমে জামিনদারের নাম লিখে দিতে হবে, তার পিতার নাম, তার মাতার নাম, এরপর তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়, সেক্ষেত্রে আমরা এখানে যে ঠিকানাটি দিব এই ঠিকানা কপি করে আমরা এই কলামে এনে বসিয়ে দিব। এরপর বন্ধুরা এখানে জামিনদারের ঠিকানা গেল। এরপর কর্মীর তথ্য, অর্থাৎ যিনি চাকরি করবেন তার তথ্য। এখানে কর্মীর নাম দেওয়া আছে। এরপর পদবি জুনিয়র সিএসআর, কোন পদে বা কোন পোস্টে তিনি চাকরি করতে চাচ্ছেন, এখানে তার পদবি লিখে দিতে হবে। এরপরে পিতা বা স্বামীর নাম, তার পিতার নাম, অথবা মহিলা যদি হয় সেক্ষেত্রে তার স্বামীর নাম। এরপরে মাতার নাম এখানে লিখে দিতে হবে। এরপর দেখো বন্ধুরা বর্তমান ঠিকানা, অর্থাৎ এখানে কর্মীর কলাম, কর্মীর তথ্য এখানে দেওয়া আছে। কর্মীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। যদি কর্মীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা উভয় একই হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে যা দিব এখানে ঠিক তা কপি করে এনে পেস্ট করে দেব। এরপর দেখো বন্ধুরা এখানে লেখা আছে, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে কলাম 2 কর্মীর তথ্যে এই উল্লিখিত ব্যক্তির নাম রবিউল আওয়াল, পিতা সুলতান উদ্দিন, আকিসবিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর জুনিয়র এসআর পদে নিয়োগপ্রাপ্ত একজন কর্মী। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। সে সম্পর্কে আমার ছেলে, তার আচরণ স্বভাব চরিত্র সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা আছে। এখানে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে এখানে যিনি কর্মী, যিনি চাকরি নেবেন তার পক্ষে জামিনদারে এই অঙ্গীকারনামা প্রদান করেছেন যে এখানে আকিসবিড়ি ফ্যাক্টরিতে জুনিয়র এসআর এর চাকরি নিতে নিয়োগপ্রাপ্ত একজন কর্মী। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। সে সম্পর্কে আমার ছেলে। এখানে যিনি কর্মী তার জামিনদার তার মা। এখানে অন্য কেউ হতে পারে, বাপ হতে পারে, চাচা হতে পারে, অথবা সরকারি চাকরি যারা করে প্রতিবেশী কেউ হতে পারে। বন্ধুরা, এরপর দেখো বন্ধুরা চলমান পাতা 2, এখানে কিছু শর্ত দেওয়া আছে। বন্ধুরা, এখানে এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে আকিসবিড়ি ফ্যাক্টরি লিমিটেড সে কর্মরত থাকা অবস্থায় তার দ্বারা উক্ত কোম্পানির কোনরূপ আর্থিক ক্ষতি সাধন হলে আমি তার জামিনদারের হিসাবে সম্পূর্ণ ক্ষতিপূরণ এবং প্রশাসন মানব সম্পদ বিভাগ আকিসবিড়ি ফ্যাক্টরি লিমিটেড প্রধান কার্যালয় এর বরাবরে ডিপুর প্রদান করতে বাধ্য থাকিব। অর্থাৎ যদি রবিউল আওয়াল যিনি কর্মী, যিনি চাকরি নেবেন, যদি কোনো আর্থিক ক্ষতি তার দ্বারা যদি কোম্পানির কোনো আর্থিক ক্ষতি সাধন হয়, সেই ক্ষেত্রে যে জামিনদার আছে জামিনদার হিসাবে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। বন্ধুরা, এখানে এই কথাটি উল্লেখ করা হয়েছে। এরপর দেখো
অত্র প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে শিষ্টাচার সুলভ আচরণ মেনে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক তাকে ন্যূনতম 6 মাস চাকরি করতে হবে। অর্থাৎ এখানে বন্ধুরা এই স্টেমে ফরম্যাট কিছু দেওয়াই থাকবে। এরপর 1 মাস পূর্বে নোটিশ প্রদান ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত বা নিজ থেকে চাকরি হতে অব্যাহতি নিতে পারবে না। অর্থাৎ 6 মাস চাকরি করতে হবে। 6 মাস পর যদি কর্মীর যদি চাকরি ভালো না লাগে সেই ক্ষেত্রে 1 মাস পূর্বে অফিস কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করতে হবে। এর ব্যতিক্রম হলে 1 মাসের বেতন সমপরিমাণ অর্থ জরিমানা প্রদান করতে বাধ্য থাকিবে, তবে কোম্পানি তাকে বিনা নোটিশ অব্যাহতি প্রদান করবে না। অর্থাৎ বিনা নোটিশে কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করবে না বা তাকে চাকরি থেকে অব্যাহতি দিবে না। বন্ধুরা এখানে শর্তাবলী, এখানে কিছু শর্তাবলী দেওয়া থাকবে। বন্ধুরা সকাল 7 ঘটিকা হইতে 8 ঘটিকার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। এখানে বিভিন্ন শর্ত দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখে নিবা। সকালে প্রথমে দোকানদারে এবং দুপুরে 2:30 ঘটিকায় বিকালে সর্বশেষ দোকানের উপস্থিতির ছবি তুলে গ্রুপে দিতে হবে। অর্থাৎ তাদের কোম্পানির যে একটি গ্রুপ আছে সেই গ্রুপে সকাল 8টা সকালে প্রথম দোকানের এবং দুপুরে এই দোকানের ছবি উঠে তাদের গ্রুপে পোস্ট করতে হবে। চাকরি অবস্থায় আকিজবেরি ফ্যাক্টরি লিমিটেড অনুমোদিত পণ্য ছাড়া, অর্থাৎ এখানে যেহেতু একটা আকিজ কোম্পানির বিভিন্ন পণ্য আছে, কোম্পানির কোনো পণ্য ছাড়া অন্য কোনো পণ্য সেই কর্মী হিসেবে বাজারজাত করতে পারবে না। বন্ধুরা এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে। বন্ধুরা স্মার্টফোন অনলাইন করতে হবে, তাকে 7 ঘটিকার মধ্যে অবশ্যই ট্যাব বা স্মার্টফোন অনলাইন করতে হবে এবং সমসংখ্যক দিনে বেতন কর্তন করা হবে এবং 1 মাসে একবার ডাটা ইন্টারনেট প্রদান করা হবে। ডাটা ইন্টারনেট শেষ হলে নিজ দায়িত্বে ডাটা ইন্টারনেট ক্রয় করতে হবে। এখানে কি বন্ধুরা কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো দেওয়া থাকবে। এটা 2 নম্বর পেজ বন্ধুরা, এবং 3 নম্বর পেজে কি দেওয়া থাকবে বন্ধুরা দেখো, পাতা নম্বর 3। আমি উক্ত অঙ্গীকারনামা সম্পূর্ণ পড়ে শুনে এই মর্ম বুঝে স্বেচ্ছায় সজ্ঞান এবং সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা পরিচালনায় অত্র চুক্তিপত্র এত এত তারিখে সাক্ষী গ্রহণের সময়কে স্বাক্ষর করিলাম। এখানে কর্মীর স্বাক্ষর, জামিনদারের স্বাক্ষর, এখানে কর্মী ইনি এই ঘরটিতে স্বাক্ষর করবেন এবং তার পক্ষে যে যিনি জামিনদার তিনি এখানে স্বাক্ষর করবেন। তার বায়োডাটা মানে তার ফুল, তার পিতা, তার মাতা, তার গ্রাম, তার ডাকঘর, তার পোস্ট অফিস বা তার উপজেলা জেলা এখানে দেওয়া আছে। এরপর বন্ধুরা সাক্ষীগণের স্বাক্ষর, তাদের 2 জনের পক্ষে কর্মী এবং জামিনদারের পক্ষে 1 নং সাক্ষীর স্বাক্ষর। এখানে কর্মীর পক্ষে 2 জন লোক এখানে সাক্ষী দিবে এবং 2 নং সাক্ষীর স্বাক্ষর, অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি থাকবে তার নাম এখানে লিখে দিবে এবং তার পূর্ণ নাম, তার পিতার নাম, তার মাতার নাম এখানে লিখে দিতে হবে। বন্ধুরা এখানে দেখো সংযুক্তি দেওয়া আছে, জামিনদারের ছবি 1 কপি, জামিনদারের জাতীয় পরিচয়পত্র যিনি জামিনদার হচ্ছেন তার ছবি, তার জাতীয় পরিচয়পত্র ফটোকপি, চাকরি প্রার্থী কর্মীর ছবি, যিনি কর্মী তার ছবি, চাকরি প্রার্থী কর্মীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে দেওয়া থাকবে, চাকরি প্রার্থী কর্মীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। বন্ধুরা এখানে এইভাবে বন্ধুরা 3 ফর্দে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা 3 ফর্দে অর্থাৎ 3টি স্টেপে জামিনদারের অঙ্গীকারনামা প্রথমে এভাবে তৈরি করতে হবে বন্ধুরা MS ওয়ার্ড ফাইলের মাধ্যমে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা বন্ধুরা। বিভিন্ন কোম্পানিতে চাকরি নেওয়ার সময় এরকম জামিনদার অঙ্গীকারনামা প্রয়োজন পড়ে বন্ধুরা, তোমরা একটু ফলো করলে এভাবে তোমরা জামিনদার অঙ্গীকারনামা তৈরি করতে পারবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।